আজকে শরিকা থেকে লোক আসছে বাথরুমের ওয়ারিংটা চেক করার জন্য। তারপর কারেন্টের মেশিন নিয়ে আসছে, এখন এই কারেন্টের মেশিন দিয়ে চেক করবে। তো কীভাবে চেক করে সেই জিনিসটা দেখায় আপনাদেরকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বাথরুমগুলো ফার্স্ট করবো এই বিল্ডিংটার। তো ফার্স্ট করার আগে আমি এখানে মাহবুজা ইয়ে নিয়ে আসলাম, সেদ্দা নিবেল হোস সব কিছু নিয়ে আসছি। সব কিছুর ভিতরে আমি ভালোভাবে ট্যাপ মেরে নিতেছি। ট্যাপ মেরে সবগুলো প্রত্যেকটা বাথরুমের ভিতরে লাগাই কমপ্লিট করে রাখবো। কমপ্লিট করে এটার ভিতরে মনে করেন যে ফানি ফুল করে রাখবো। যে দেখেন ফানি ভরতেছি আমি পাইপের ভিতরে। তো ফানিগুলো পুরোটা একবারে ফুল করে রাখতেছি, কারণটা হচ্ছে যে চেক করার সময় ওরা যে মেশিন নিয়ে আসবে, আগে তো হাতে চাপার মেশিন ছিল, এখন তো ওইটা নাই। এখন মনে করেন যে ডাইরেক্ট কারেন্টের মেশিন নিয়ে এসে দেখেন এই মেশিনটা নিয়ে আসছে, এটা কারেন্টের সাহায্যে প্রেসার দিবে। তো এটার জন্য বালতির ভিতরে কিন্তু ফানি ফুল করে রাখতে হবে। তো আমি এখন প্রত্যেকটা বাথরুমের ভিতরে এরকম যে ফানি ফুল করে রাখতেছি, কারণ হচ্ছে একটা বাথরুমের সামনে শুধু আমি মাহবাজা ইয়া লাগাইছি, এখানে যে ফানি ঢুকাতেছি এখান থেকে প্রত্যেকটা, এখানে প্রায় 11টা বাথরুম 9টা বাথরুম আছে, 9টা বাথরুমের ফানি কিন্তু একটা পাইপ দিয়ে এখান থেকে কিন্তু ফুল করে দিতেছি। কারণটা হচ্ছে যে উপরে যে ছাদের উপরে যে 1 ইঞ্চি পাইপগুলো আছে, যে আলমানি, এই প্রত্যেকটা পাইপের কিন্তু আমি একটা করে ফেলছি, ছাদ ওয়ারিংটা দেখাইছিলাম আপনাদেরকে। তা এখন পরবর্তীতে কানেকশন করার সময় এগুলো আলাদা আলাদা করব। তা এখন আমার ফানি ভরা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখেন প্রেশার মেশিনটার ভিতরে ওনারা প্রেশার দিয়েছে, এখন প্রত্যেকটা বাথরুম কিন্তু চেক করবে। আর আমি এখানে বালতির ভিতরে কিন্তু ফানি ইয়া করে রাখছি, যে দেখেন, কারণ তাদের লাগতে পারে ফানি। এই যে এখানে হোজ একটা দিয়েছে, হোজটার সাহায্যে যে মেশিনটা দিয়ে ভিতরে ফানি যাইতেছে। আর যে দেখেন ভিতরে সাইডটা দেখায়, দেখেন এটা হলো যে লাগি হবে এখানে দেওয়ালের ভিতরে যে ওয়ারিংটা দেখছেন। আর আমি বারবার মেশিনটা দেখাই দিয়েছি, কারণ হচ্ছে এই মেশিনটা দিয়ে এর আগে আমি একটা বাথরুম এই একটা বিল্ডিং করছি, ফার্স্ট করছি। এটা হলো কারেন্টের, আর আগে তো হাতে চাপা মেশিন ওগুলা নিয়ে আসতো। আর ভিতরের সাইডে জিনিসটা দেখে আপনাদেরকে, ভিতরের সাইডে যে দুটা পাইপ দেখতেছেন সাদে লাগাই, এখানে হবে 7টা, আর এখান দিয়ে যে 10 ইঞ্চি এখানে তাবুক দিয়ে মানে ওয়ালেটা নতুন করে আরও একটু বাড়াবে, কারণ হচ্ছে এগুলো সবগুলো থাকবে দাখেলি। সেই হিসাবে আমি এখন কতটুকু আসে খালারটা সেটা গ্যারান্টি নাই। তো এই জন্য আমি করে রাখছি, একটু বাড়তি করে বাইর করে রাখছি। আর যে দেখুন উপরে আমি চলে আসছি, এখানে আমি প্রত্যেকটা বাথরুমের ভিতরে কিন্তু একটা একটা করে সেদ্ধা খুলে দিব আমি এখন, কারণ হচ্ছে যাতে পায়ের ভিতরে যে বাতাসগুলো আছে বাতাসগুলো যাতে চলে যায়। যেখানে আমি বাইর করে দিছি, বাতাসগুলো চলে যাইলে মনে করেন ফানি একবার ফুল হবে, কারণ যতক্ষণ না বাতাস না বাইর হইতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু যে ফানি ফুল হবে না, যে কমপ্লিটভাবে প্রত্যেকটা জায়গায় ফানি আসবে না। আর ওনারা কিন্তু যখন ফ্যাসারটা দিবে, ফ্যাসারটা দেওয়ার পরে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মাহফুজের গোড়া থেকে প্রত্যেকটা জায়গায় কিন্তু ওনারা চেক করবে, আর প্রত্যেকটা লাহাম চেক করবে যে কোথাও দিয়ে কোনো ঘামাইতেছে কিনা, কোনো সমস্যা হইতেছে কিনা। আর যে মেশিন যেটা সেটার ভিতরে কিন্তু বাতাইবে, মানে এটার ভিতরে হয়তো বা এটা কাঁটা যেটা সেটা আপ ডাউন করবে, যদি কোথাও দিয়ে যদি মানে পানিটা